This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. ব্রেকের পর ফিরলাম। মঞ্জিরার সঙ্গে রয়েছে আমি লিমা। আর মঞ্জিরা, ভোটের আবহে ভুললে চলবে না যে আমাদের রাজ্যের আশেপাশে কি হচ্ছে। TV9 বাংলা নজর রাখছে। কোথাও যদি সাধারণ মানুষের সঙ্গে কোথাও যে অস্বাস্থ্যের ছবিটা দেখা যাচ্ছে সেটা আমরা সবার আগে সামনে আনবো। যেমন এখন যে খবর ব্রেক করছি তা সত্যি অবাক করার মতো, চিন্তারও বটে। সরকারি হাসপাতালের কি ছবি, অস্বাস্থ্যের ছবিটা দেখুন। ওষুধের গুণমান নিয়ে বড়সড় প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। NRS হাসপাতালের সদ্যজাতের ওয়ার্ড SNCU সেই বিভাগে ছত্রাকযুক্ত ইনজেকশন সরবরাহের অভিযোগ। ভাবতে পারছেন, এই অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় হয়েছে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্র। শ্বাসকষ্টজনিত রোগে ভোগা সদ্যজাতদের সিলডেনাফিল সাইট্রেট নামে একটি ইনজেকশন দেওয়া হয়, জীবনদায়ী। সেই ইনজেকশন ব্যবহার করতে গিয়েই চক্ষু চড়ক গাছ নার্সদের। কি করে এত বড় ভুল হলো? নিম্নমানের ওষুধ সরবরাহের প্রামাণ্য নথি TV9 এর হাতে এসেছে। NRS সূত্রে খবর, ইনজেকশনের গায়ে 2025 সালের 30শে মে পর্যন্ত ওষুধের মেয়াদ লেখা রয়েছে, কিন্তু মজুদ থাকা সবকটি ভায়ালের ভিতরে দেখা যাচ্ছে ছত্রাক রয়েছে, যা অত্যন্ত বিপজ্জনক বলে জানাচ্ছেন শিশু রোগ চিকিৎসকেরা। শিশু রোগ চিকিৎসক এবং MSVP, NRS এর MSVP কি বলছেন শুরু। সেই ক্ষেত্রে অর্থাৎ পারসিস্টেন্ট পালমোনারি হাইপারটেনশন এর ট্রিটমেন্ট হিসেবে সিলডেনাফিল ইনজেকশন ইউজ করা হয়, যাতে রাইট হার্ট ফেইলিওর না হয়, পালমোনারি হাইপারটেনশনটা কমে গিয়ে। যে কোনো ইনজেকশনই তো ফাঙ্গাস থাকা উচিত না। খোঁজ নিয়ে দেখলাম যে এটা হয়েছে, ঘটনাটা ঘটেছে। তো আমাদের তরফ থেকে এরকম হতেই পারে, কোনো কোনো ওষুধে প্রবলেম হতেই পারে, সেটা জানানো হয়েছে সাপ্লায়ারকে এবং সেটা রিপ্লেস করে দেওয়ার কথাও তাদের বলা হয়েছে। তারা আদৌ ঠিক ওষুধ দিচ্ছে কিনা সেটা নিয়ে কোনো সন্দেহ না, সেই রকমটা এখনই কিছু বলতে পারছি না এই ব্যাপারটাতে। সেটা আরও তলিয়ে দেখে সেরকম যদি ঘটনা আরও কিছু ঘটে তখন এগুলো দেখতে হবে। তো আপাতত আমাদের যা প্রসেস মেনে নেওয়ার সেটা করা হয়েছে এবং তাতে এরকম একটা বেরিয়েছে, দিয়ে সেটাকে রিপ্লেস করা এবং ঠিকঠাক ওষুধটা যাতে দেয় সেইটা দেখা, এটাই হচ্ছে আপাতত আমাদের উদ্দেশ্য। NRS SNCU বিভাগে ফাঙ্গাসযুক্ত ইনজেকশন শিশুদের ওয়ার্ডে পৌঁছে গেল। স্টোর থেকে ইনজেকশন চলে গেল ওয়ার্ডে। যে ইনজেকশনের এক্সপায়ারি ডেট হচ্ছে 2025 সালের মে মাসে, অন্তত ভায়ালের গায়ে সে কথাই লেখা রয়েছে, তার আগেই সেইগুলোতে ফাঙ্গাস পড়ে গেল। আর তার সূত্র ধরেই সরকারি হাসপাতালে নিম্নমানের ওষুধ সরবরাহের অভিযোগ উঠছে। বারবার একের পর এক ঘটনা ঘটার জন্যই নিম্নমানের ওষুধ সরবরাহ নিয়ে সরব হয়েছে বিরোধী চিকিৎসক সংগঠনগুলিও। NRS কর্তৃপক্ষ বলছেন এখন থেকে ওষুধের সঙ্গে সেগুলো টেস্ট রিপোর্টও জমা দিতে হবে। তাহলে কোথাও কি NRS কর্তৃপক্ষ মনে করছেন জাল ওষুধ সরবরাহ হচ্ছে সরকারি হাসপাতালে? এটা কি শুধুমাত্র NRS এর ঘটনা, নাকি রাজ্যের অন্যত্র একই ঘটনা নিশ্চুপে ঘটে চলেছে? যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কেন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হলো না? এই সব প্রশ্নেই নিম্নমানের ওষুধ সরবরাহ ঘিরে সরগরম রাজ্যের স্বাস্থ্যক্ষেত্র। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। অল্প সময়ের ব্যবধানে দুই ঘটনার জেরে রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসা সামগ্রী কতখানি নিরাপদ তা নিয়ে বড় প্রশ্ন উঠছে। একাধিকবার সেই প্রশ্ন তুলেছি আমরাই TV9 বাংলা। একদিকে NRS এর শিশু বিভাগে বিপজ্জনক ইনজেকশনের সরবরাহ, যার প্রামাণ্য নথি আমাদের হাতে রয়েছে। অন্যদিকে কলকাতা মেডিকেল কলেজের সংকটজনক রোগীকে খালি অক্সিজেন সিলিন্ডার দেওয়ার রোগী মৃত্যুর অভিযোগ। দুই ক্ষেত্রেই কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন, কিন্তু তাতেও নিম্নমানের চিকিৎসা সামগ্রী সরবরাহের অভিযোগ মুছে ফেলতে পারছে না রাজ্য স্বাস্থ্য দপ্তর। কলকাতা মেডিকেল কলেজের MSVP তিনি কি বলছেন শুনবো আপনাদের। একই সঙ্গে চিকিৎসক সংগঠনের নেতারা কি বলছেন শোনাবো আপনাদের। আশা করছি দু একদিনের মধ্যেই আমরা পরিষ্কার বিষয়টা আমাদের সামনে
এসে যাবে যদি কোথাও এরকম কিছু ঘটে থাকে কোনো রকম। তো অবশ্যই যা সরকারি নিয়ম আমরা জানাবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বা ব্যবস্থা নেওয়ার কথা ভাববো। যারা ওখানে ওই ওয়ার্ডের সিস্টার ইনচার্জ যিনি আছেন, ওই ওয়ার্ডে ডাক্তারবাবুরা যারা রয়েছে, অবভিয়াসলি তাদের। এটা যদি সত্যি হয় এটা তো একটা ভয়ঙ্কর ঘটনা। আমরা এতদিন বলছিলাম মানুষের জীবন নিয়ে ছেলেখেলা চলছে, এখন তো দেখছি শিশুদের জীবন নিয়েও ছেলেখেলা। তবে পশ্চিমবঙ্গে এখন কিন্তু আমাদের যেটা দেখে মনে হয়েছে সবটাই বোধহয় সম্ভব। তার কারণ এখানে ওই তথাকথিত কাটমানি ছাড়া কোথাও কোনো কাজ, এমনকি রেগার কাজ থেকে শুরু করে কোথাও কোনো কাজ, কোনো কন্ট্রাক্ট, কোনো কিছুই হয় না। আমরা অভিযোগ করতে করতে আমরা হাঁপিয়ে গেছি, কোনো অভিযোগের কোথাও কোনো তদন্ত হয়নি। রাজ্য প্রশাসনটাতেই ফাঙ্গাস ধরে গেছে, ভায়াল তো রাজ্য প্রশাসনের মধ্যে, তো এখানে তো ফাঙ্গাস ধরাটাই আমরা মনে করি যে এটাই সমীচীন কাজ। আমার মনে হয় এগুলো বহু পুরনো ওষুধ আর অন্য কোথাও চালাতে পারেনি, এখানে কাউকে কোনো রকম কাটমানি সিন্ডিকেটের থ্রু দিয়ে এই ওষুধগুলো নীলরতন সরকার হাসপাতালে ঢুকে পড়েছে এবং ধীরে ধীরে এই ওষুধগুলোই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের শিশুদের মধ্যে প্রবেশ করবে এবং তার জন্য যে প্রাণহানি হবে তার জন্য দায়িত্ব কিন্তু সর্বোপরি মুখ্যমন্ত্রী এবং তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Come, come, my love, please don't say no, baby. Come, 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 my love. V-Guard-এর এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। V-Guard এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। জিটিএতে নিয়োগ নিয়ে দুর্নীতি সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়েছে। সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট নির্দেশ খারিজের আবেদন জানিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে মামলা। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে এবং গতকালই সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। শ্রাবন্তী সার কাছ থেকে এই বিষয়ে একটু ডিটেলে জানবো। শ্রাবন্তী, একটু আদালতের পর্যবেক্ষণকে যদি একটু পরিষ্কার করে একটু ডিটেলে বুঝিয়ে বলো প্লিজ। দেখো, এখনো মামলার শুনানি হয়নি, শুধুমাত্র গতকাল বিচারপতি বিশ্বজিৎ বসু বেশ কিছু রহস্যজনক চিঠি এসেছিল সিআইডির হাতে, সেই চিঠি তদন্ত ভার দেন সিবিআইকে। আদতে কতখানি সত্যতা রয়েছে এই চিঠিগুলির মধ্যে সেইটাই জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। আজকে প্রধান বিচারপতির এজলাসে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তারা হাজির হয়, তাদের বক্তব্য, তারা এইটিকে চ্যালেঞ্জ করতে চেয়ে মামলা করতে চেয়েছেন, সেই অনুমতি দেওয়া হয়েছে প্রধান বিচারপতির পক্ষ থেকে। আগামী সপ্তাহে এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। বেশ, শ্রাবন্তী, নজর থাকবে, ধন্যবাদ। আর এই যে পাহাড়ে নিয়োগ দুর্নীতি এবং শুভেন্দুর নিশানায় তৃণমূলের দুই হেভিওয়েট মন্ত্রী অরূপ বিশ্বাস আর পার্থ ভৌমিক, নিশানা বিরোধী দলনেতার আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিয়োগ করেছে জিটিএ। অরূপ বিশ্বাসের হাত ধরে বিপুল টাকা এসেছে কলকাতায়, বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু। আর এ নিয়ে আমরা পার্থ ভৌমিকের সঙ্গে কথা বলেছিলাম, শোনাবো সে বক্তব্য। পাহাড়ে যা 400 সামথিং রিক্রুটমেন্ট হয়েছে পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের যে নর্মস আছে সেটা বাদ দিয়ে জিটিএ থেকে নিয়োগ করেছে। পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ হয়, সেই নিয়োগ ওখানে মানা হয়নি এবং এর সঙ্গে সরাসরি অনেক থাপা যুক্ত, এর সঙ্গে কিছুটা হলেও বিনয় তামাং যুক্ত। তবে বিনয় তামাংয়ের অত বুদ্ধি নেই, সব কাণ্ড কারখানা অনেক থাপার। আর সাথে অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক। অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত এবং যে বিপুল পরিমাণ টাকা রিক্রুটমেন্টে তোলা হয়েছিল এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসছে। আমি কোনোদিন 22 অব্দি পাহাড়েই যাই, ঠিক আছে, মানে ছোটবেলা থেকে। আর 2022 এইসব দুর্নীতির কথা বলছেন, তাদের কারোর সাথে আমার কোনো চিঠিও না, ঠিক আছে। সত্যি আমার নাম বলে থাকেন তাহলে অতি অবশ্যই আমি মানহানির মামলা করব। সিবিআই তদন্তের নির্দেশের পেছনে রাজনৈতিক প্রতিহিংসা অভিযোগ শিলিগুড়ির মেয়র গৌতম দেবের। নজর রাখবো আমরা সেই খবরের দিকে। সিবিআই তদন্তের নির্দেশের পিছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে অভিযোগ শিলিগুড়ির মেয়রের। যত সিবিআই করছে, সিবিআইয়ের অত ইনফ্রাস্ট্রাকচার আছে বলেও আমাদের মনে হয় না, কিন্তু এটা অনারেবল হাইকোর্টের স্ক্রুটিনিতে আছে, জুডিশিয়াল স্ক্রুটিনিতে আছে। তো যে সময় নির্বাচন করা হয়েছে সেটা পলিটিক্যাল ভেন্ডেটা থেকে পলিটিক্যাল পার্টিরা করে থাকে। তো এই সময় যে জাজমেন্টগুলো আসছে সেটা যদি হাইলি এর সাথে পলিটিক্যাল বিষয়গুলো যুক্ত হয়ে থাকে তাহলে নানান রকমের প্রশ্ন ওঠে। Brought to you by V-Guard.